আসসালামু আলাইকুম সবাইকে। আমার সবগুলো ছোটো পাখি যেগুলো গত মাসে 18 তারিখে ডিম থেকে ফুটছিল সবগুলোকে এখানে নিয়ে আসছি। আর এইখানে আছে হচ্ছে ওই যে কত তারিখে ফুটছিল এগুলো মনে নাই আমার, হয়তো 28 তারিখ। হ্যাঁ ঠিক আছে, 28 তারিখে যে বাচ্চাগুলো ফুটছিল এইগুলোকে এইখানে নিয়ে আসছি। ওদের একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, নিচ থেকে উপরে আসছে। আর এইগুলো হচ্ছে 18 তারিখে ফুটা সবগুলা মেল পাখি। আর এইখানে যা আছে আলহামদুলিল্লাহ সবগুলো ফিমেল পাখি। তো ভাগ্যটা এত ভালো, আমি গতকালকে সবগুলোকে আলাদা করে বাছাই করে এক একটা সাইডে রাখতেছিলাম, তখন গিয়ে দেখি এইখানে আমার আলহামদুলিল্লাহ প্রায় 70টা প্লাস ফিমেল, যেটা আমার জন্য খুবই ভালো। কারণ আমি এখানে ডিম ফোটাবো বা ওইখান থেকে বাচ্চা তুলবো। মেল আছে এখানে, ফিমেল আছে, একদম বরাবর, মানে এতটাই বরাবর যে যতটা ফিমেল মেলের জন্য, একটা মেলের জন্য যতটা ফিমেল থাকা দরকার এখানে হিসেবগুলো সবগুলোই আছে। আলহামদুলিল্লাহ বেশ ভালো। আর নিচে হচ্ছে আমার মেন প্যারেন্টসগুলো, ইনশাল্লাহ খুব দ্রুত এরাও প্যারেন্টস হবে। তো এইখানে আমি প্রায় 70টার মতো রাখছি, হয়তো বা আরও 10টার মতো রাখা যাবে। আর নিচে আছে মাত্র 46টা। আর এইখানে হচ্ছে পচিগুলো ঘুমাচ্ছে, ওই যে এখানে ভিতরে এসে পড়ছে, এই পচিগুলো ঘুমাচ্ছে। ওদেরকে খাবার দিলাম, খাইলো বেশ ভালো করে, খেয়ে তারপরে একটা ঘুম দিল। এখনও ঠিক আছে, আচ্ছা ঘুমা বাবা, তোরা ঘুমা। আর এই হচ্ছে খামারের বর্তমান আপডেট। ময়লাগুলো পরিষ্কার করতেছিলাম, ভাবলাম যে আপনাদেরকে এই মজার বিষয়টা দেখাই। কারণ আমার 80টা পাখি থেকে 85টা পাখি থেকে 70টা প্লাস ফিমেল এখানে, আর বাকিগুলা মেল ওইখানে। আর এইখানে আছে আপকামিং পাখিগুলো, যেগুলো ইনশাল্লাহ খুব দ্রুত বড় হয়ে ডিম পাড়া শুরু করবে। বাট এগুলো মাত্র 28 তারিখে ফুটছিল, আজকে 12 তারিখ। তো সব মিলে 14 থেকে 15 দিন ওদের বয়স। আর এদের বয়স মোটামুটি 24 দিন প্লাস। যেদিন ফুটছে ওই দিন হিসেব করলে 25 দিন প্লাস। তো ওইগুলো 15 দিন, এইগুলো 25 দিন। তো প্রতি 10 দিন 15 দিন পরে পরে আলহামদুলিল্লাহ বাচ্চাও ফুটতেছে। আর আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো সুস্থ হয়ে বড় হচ্ছে। তেমন একটা ওষুধ খাওয়াই না আমি। আর আমি শুধু বাচ্চা 3 দিন পর্যন্ত ব্রুডিংয়ের আরটি খাওয়াই। আর পাশাপাশি এটার নাম আমার এখন মনে নাই, অ্যামাইনোভেট, ঠিক আছে, অ্যামাইনোভেট 1 মানে 1 লিটারে 1 ml পানি দিয়ে খাওয়াই। সকালে একবার খাওয়াই দিই অ্যামাইনোভেট, তারপরে দুপুরে ফ্রেশ পানি, আর রাত্রেবেলা আরটি খাওয়াই দিই, অথবা সকালে আরটি, রাত্রে অ্যামাইনোভেট, দুপুরে ফ্রেশ পানি, এভাবে চলতে থাকে। ব্রুডিং তেমন একটা ঝামেলা হয় না। আর এখন যেহেতু গরমের সিজন, অনেকে আমাকে প্রশ্ন করেছে, ভাই এই নেটের মধ্যে সমস্যা হয় না বা বাতাসে ঠান্ডা লাগে না? না ভাই, এরা বেশ ভালো থাকে এখানে, বেশ ভালো। এখন আমার পাখির মৃত্যুর হার আলহামদুলিল্লাহ খুবই কম, একদম কম। ও আমার এই পাখিগুলা ভিজছে বৃষ্টিতে, তারপর টাইলসের উপরে রাখার পরে ঘেমে ভিজে একদম শেষ। তারপরে আলহামদুলিল্লাহ বেশ ভালো পাখি এখনও আছে। আর এইগুলো তো আলহামদুলিল্লাহ তেমন একটা সমস্যার সম্মুখীন হচ্ছে না এখনও, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। তো উল্টো এখানে আরও ঘেমে গেছিলো। এই 60 পাওয়ারের একটা লাইট দিয়েছিলাম, এই 60 পাওয়ার লাইটের থেকেও ঘামার মতো অবস্থা হয়েছিল। পরে এখন লাইট বন্ধ করে এখন খোলামেলা পরিবেশ করে দিলাম। রাত্রে নেটটা বন্ধ ছিল, ওই যে নেট বলে ওই যে তিরপালটা বাহিরের, কারণ এখানে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।